মাত্র কম খরচে বাড়িতে থাকা উপকরণে এই অসাধারণ একটি আমের আচার আমরা তৈরি করতে পারি। কাঁচা আমের এই অসাধারণ একটি আচার গরম ভাত কিংবা মুড়ির সঙ্গে খেতে অপূর্ব লাগে। আগে আমরা আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি এই 3টে ছোট ছোট আমের আচার করছি, আপনারা চাইলে বেশি আমেরও করতে পারেন। দিয়ে আমটাকে কেটে 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে হলুদ মাখিয়ে রোদে 10 মিনিটের জন্য দিয়ে দিব। আপনারা যদি বেশি আমের করেন তাহলে 1 দিনের জন্য রোদে দিয়ে দিবেন। আমি এটা সংগ্রহ করে রাখবো না, এই জন্য আমি রোদে দিইনি বেশি। আপনারা যদি সারা বছর সংগ্রহ করে রাখতে চান তাহলে 1 দিনের জন্য রোদে দিয়ে দিবেন, দিলে আমটা ভালো থাকবে। আমের আচারটা আমটাকে ভালো করে কেটে নেব। কেটে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য রোদে দিয়ে দেবো। এরপরে আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন থেকে এই মেথিটা বের করে নেব, দিলে আর তিতে ভাব লাগবে না। এরপরে জিরা নিয়েছি পরিমাণ মতো। এই মশলাগুলো কড়াইতে আগে জিরাটা ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবো না তাহলে পুড়ে যাবে। ভালো করে ভেজে নেব, বেশি লাল করবো না। এরপরে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সারে কিংবা সিলেও গুঁড়ো করতে পারেন। এই যে আমি গুঁড়ো করে নিব। এবার এটা গুঁড়ো করেছি। এরপরে ফোড়নটা দিয়ে দিব কড়াইতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই যে এটা হলো জিরার গুঁড়ো। বেশি লাল করবো না, তাহলে পুড়ে গেলে আমের যে আচারের যে স্বাদটা থাকে ওটা নষ্ট হয়ে যাবে। এরপরে হামানদিস্তাতে নিয়ে নিচ্ছি আমি, এই যে গুঁড়ো করে নিয়েছি। এটা হলো ফোড়নের গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো। এরপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাকে ভেজে নেবো ভালো করে। দিয়ে হামানদিস্তাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমটা আমি রোদ থেকে নিয়ে এসেছি। এবার এরপর সরষের তেল দিয়ে দিব কড়াইতে, দিয়ে ভালো করে গরম করব। গরম না হলে আমটা দিব না, তাহলে আচারটা ভালো লাগবে না। গরম হয়ে গেলে ভালো করে একটু চিনি দিয়ে দিব। চিনিটা ভালো করে নাড়াচাড়া করব, চিনি পড়ে গেলে আমের আচারটা পুরো তেতো হয়ে যাবে। যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে কিছুটা। এরপরে আমটা দিয়ে দিব, আমটা ভালো করে নাড়াচাড়া করব। এখন ভালো করে নাড়াচাড়া করব আমটা। এই সময় আমের আচারটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রাখবো, মিডিয়াম রাখবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটাতে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে জিরা গুঁড়ো দিয়েছি, তারপরে নাড়াচাড়া করে নিব। এরপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে আবার নাড়াচাড়া করে নিব। এই যে 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর ঢাকিয়ে 10 মিনিটের জন্য রাখবো। অল্প একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের আচারটা কত সুন্দর লাগছে দেখতে, লোভনীয় লাগছে দেখতে।
এটা গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খেতে অপূর্ব লাগে। এরপর আমি ঢাকিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই যে দেখুন বন্ধুরা, আমের আচারটা কি সুন্দর হয়েছে। আমি অল্প করে বানিয়েছি, আপনারা চাইলে বেশি বানিয়ে সারা বছর সংগ্রহ করতে পারবেন। লোভনীয় লাগছে, কি সুন্দর দেখতে লাগছে আমের আচারটা। দেখুন বন্ধুরা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্টে জানান এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আপনারা যদি আরও নতুন নতুন আমের আচার কিংবা অন্যান্য রেসিপি চান, কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে আমের আচারটা। তো এবার আবার পরের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আপনারা সব ভিডিওগুলোও দেখবেন।